গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে যেহেতু কার্তিক পূর্ণিমা, তোমাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা কার্তিক পূর্ণিমার। তোমরা সবাই ভালো করে আজকের দিন কাটাও, খুবই ভালো করে আনন্দ করো। আর দেখো, এখন আমিও জলখাবার বানাতে চলে এসেছি। আমরা 2 বছর হয়েছে আর নদীতে যাই না স্নান করতে, তো আগে আমরাও যেতাম। আমার মেয়ে ছোটো তো, তার জন্যই। দেখো, এখন আমি জলখাবার বানিয়ে নিয়েছি। কি বানিয়েছি চলো তোমাদেরকে দেখায়। এখানে চা হচ্ছে, আর মেয়ের জন্য রুটিও ভিজিয়ে দিয়েছি আর কি। আর বানিয়েছিলাম হচ্ছে রুটি আর চানা আলুর তরকারি বানিয়েছিলাম। তো চলো ছাদে তোমাদেরকে নিয়ে যাই। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমাদের একটু ছাদটা দেখায়, কী কী ফুল হচ্ছে না হচ্ছে। আর জানো বন্ধুরা, গন্ধলেবু আবার হয়েছে। চলো তোমাদেরকে দেখায়। তো দেখো বন্ধুরা, এটা শীতকালের, দেখো কি সুন্দর হয়েছে গাছগুলো। আর দেখো, এখন ছোট ছোট লেবু যেহেতু ধরছে, দেখো এইখানে, তারপরে এই যে এইখানে, এই যে এটা কলমির শাক মা সেদিনকে, আর এই যে এটা হচ্ছে গাঁদা ফুল, ভুলে গেছিলাম। আর এই যে এটা হচ্ছে লারি গোলাপ, দেখো কি সুন্দর গোলাপগুলো। এইখানেও গাঁদা ফুল আছে। আর একটা জিনিস দেখাবে, চলো তোমাদেরকে দেখায়। দেখো এখানে একটা জিনিস হয়েছে আমাদের গাছের, দেখো দেখো কত বড় করলা একটা হয়েছে এইখানে। এই যে একটা এইখানে, এই যে এইগুলো তো আছে, আবার এই যে এইখানেও আছে, এই যে হুকি মেরে রয়েছে এইখানে, আরও রয়েছে 2-4 জায়গাতে, কিন্তু দেখাতে পাচ্ছি না। দেখো আবার এইখানে একটা হুকি মারছে, তোমরা দেখেছো? দেখো কত ফুল, ছাদটা পুরো আমাদের গাছগাছালি দিয়ে ভরে রেখেছে আর কি। এই যে মাছ এখন দিয়ে একটু একটু করে পরিষ্কার করতে শুরু করে দিবে, যেহেতু বস্তাগুলো সব ছিঁড়ে গেছে তার জন্য। আর এই যে লঙ্কার চারা, গোল লঙ্কা কত হয়েছে, হ্যাঁ এই যে লঙ্কা, দেখো গোল লঙ্কা এগুলো। আবার দেখো আমাদের কাছে। চলো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, পরে আসছি। চলো ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, ছাদ দিয়ে এসে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এদিকে পুজো দেওয়াও আমার হয়ে গেছে। ওর বাবা আজকে যেহেতু পূর্ণিমা, সকাল সকালে পুজো দিয়ে নিয়েছে। এই যে দেখো, এখানে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে পুজো অবধি, তারপরে এই যে, আর তারপর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। এবারে বিকেলে ওই যে আলুর পরোটা বানাচ্ছিলাম, মেয়েরা একটু জিদ করছিল, তার জন্য ওদেরকে আলুর পরোটা বানিয়ে দিচ্ছিলাম। ওইটাই তোমাদের সাথে শেয়ার করব, একটু একটু করে করছি আর কি এখন। তো দেখে নাও তোমরা। তারপর দেখো, এখানে বিকেল হয়ে গেছে, আমি চলে এসেছি আলুর পরোটা বানাচ্ছি তার জন্যে। আর এই যে এইটা জানো, মোমোর চাটনি যে হয় না, ওই চাটনিটাই এখানে বানাচ্ছিলাম, কারণ এরা খেতে অনেক ভালোবাসে। এই যে এখানে আলু ভাজার জন্য পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কেটে নিয়েছিলাম। আর এখানে চাটনিটার জন্য আদা, রসুন, পেঁয়াজ এগুলোই কেটে রেখেছিলাম, আর শুকনো লঙ্কার করে রেখেছিলাম। আর এই যে এখানে আলুটাও মেখে রেখেছি আর কি, ভাজবো। আর এটাকে, এই যে এখানে এতটা আটাও মাখা হয়ে গেছে, দেখো এটাই তোমাদেরকে বলছিলাম। আর এখানে দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওই কড়াইটাই বসিয়েছি যেটার মধ্যে আলুটা আমি ভেজে রেখেছি আর কি। এটার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিব, এটার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে এটার মধ্যে একটুখানি জিরা ফোড়নে দেব। না না, সরি, এটা চাটনি বানাচ্ছিলাম। এটার মধ্যে জিরা যাবে না, এটার মধ্যে যে তেল গরম হয়ে গেছে, আদা, রসুন আর কি বলো, এটা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে রেখেছিলাম। তো এটাকে একদম একটু লাল লাল করে ভেজে নেবো আর কি, বেশি পুরো লাল করব না, অল্প লাল করে ভাজবো। এর মধ্যে একটু স্বাদের মতো নুন দিয়ে দেবো, যেহেতু তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ওই জন্য। চলো পেঁয়াজটা ভাজা হোক। আর আবার আমার সর্দি লেগে গেছে বন্ধুরা, ওই জন্য আওয়াজটা তোমাদের কাছে কালকে অতটা
সামনে এসেই সব কথা বলেছি, কিন্তু আমার নাকটা টান পড়ছিল, তার জন্য আমি ভাবলাম ভয়েসই দিয়ে দিই, তোমরা ভালো করে শুনতেও পারতে না। এই যে দেখো এইটা লাল হয়ে গেছে যেহেতু অনেকটাই। তার মধ্যে এর মধ্যে আবার কি একটুখানি ইয়ে দিয়েছি, অল্প একটুখানি হলুদ দেব, অল্প একটু চিনি দেব, তারপরে টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একটুখানি সয়া সস দিয়ে আর ভালো করে নাড়াচাড়া দিয়ে ওই টমেটোর মধ্যেই কিন্তু আমি টমেটো আর লঙ্কা একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে টমেটোটা এখন ঢেলে দেবো, যে সিদ্ধ করে রেখেছিলাম ওই টমেটোটা সিদ্ধ করে আর থেতো করে রেখেছিলাম আর কি। এইটা দিয়ে ভাজা ভাজা করবো, এটার মধ্যে আমি কোনো জল অ্যাড করবো না, কিন্তু দেখো এটাকেই পুরো ভাজা ভাজা করব। একটুখানি সয়া সস দেবো আর একটুখানি আমার মনে হচ্ছিল নুনটা কম আছে, তার মধ্যে একটু অল্প করে আরও সামান্য একটু নুন দিয়ে দেবো, যে নুন দিয়ে দিয়েছি। একটুখানি চিনি দেবো এর মধ্যে, আর একটুখানি সয়া সস দেবো, তাইলেই হয়ে যাবে আমার চাটনিটা, মানে ভাজা। তারপর ঠান্ডা হলে এটা বেটে নেবো আর কি। এই চাটনিটা খেতে খুব মানে খুব ভালোবাসে আমাদের বাড়িতে এই চাটনিটাই। দেখো আমার চাটনিটা কিন্তু লাড়াচাড়া দিয়ে দেব। আর দেখো এদিকে আলুর পরোটা বানানোর জন্য এতগুলো আলু ভেজে রেখে নিয়েছি। যেহেতু আলুর পরোটা আমার মেয়েরা সকালেও নিয়ে যাবে, তাই ভাজা আলুটা একটু ফ্রিজে রেখে দেবো, তারপরের দিন সকালে ওদেরকে একটু পরোটা ভেজে দেবো, ওরা খুব খুশি হয়ে যাবে। দেখো এর মধ্যে একটুখানি সয়া সস অ্যাড করে দিলাম। দেখো এখানে সয়া সস অ্যাড করে দিয়েছি আর কি। সর্দি হয়েছে তো ওই জন্য বারবার নাকটা টান পড়ছে আর কি। দেখো যে দেখো আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে, এখানে আমি কিন্তু অফ করে দেবো, তোমরা দেখতেই পাবে। দেখো এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার চাটনিটা ঠান্ডা হবে, তারপরে আমি মিক্সিতে দিয়ে বেটে নেবো আর কি। অতদিন আমি পরোটাগুলো ভেজে নেব। আর আমার মেয়ে এত দুষ্টুমি করছিল বন্ধুরা, বানানোর সময় তোমাদের কোনো শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা দেখে নাও আমার এই যে আলুর পরোটা, তোমাদের যদি কেউ লোভ লাগে তাহলে চলে আসো তাড়াতাড়ি আমাদের এখানে খাবার থাকে। তো দেখো চাটনি আর পরোটা কেমনি হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। আর বন্ধুরা যারা যারা আমার ব্লগে নতুন আছে তারা তারা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমনি লেগেছে না লেগেছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো ঠিক আছে বন্ধুরা, আজ ভিডিওটা এই অবধি, দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই আলুর পরোটা কেমনি হয়েছে দেখতে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমার মেয়েদের এইটা কিন্তু খুব ফেভারিট। বাই।